ভারতের জনগণনা 2027 এখন চলছে প্রথম পর্যায়। 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত এনুমারেটর বাড়ি বাড়ি গিয়ে বাড়ি কাউন্টিংয়ের কাজ করছে। সেক্ষেত্রে বিল্ডিং নাম্বার দিতে হচ্ছে, সেন্সাস হাউস ঠিক করতে হচ্ছে। এই পুরো কাজটা অফলাইন মোডে হচ্ছে, কিন্তু এইবার বাকি পুরো কাজটাই করতে হবে HLO অ্যাপ অর্থাৎ অনলাইনে। কিন্তু মুশকিলটা হলো HLO অ্যাপ বেশিরভাগই এনুমারেটররা হ্যান্ডেল করতেই পারছে না। প্রচুর ভুল হচ্ছে, ডিলিট করে দিচ্ছে, ফলে লাইন নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে, কোনো রকমই ম্যাচিং করতে পারছে না। বন্ধুরা, তোমাদেরও যদি এরকম কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আজকের ভিডিওটা ভালো করে দেখো। এরপর কিন্তু তোমরা HLO অ্যাপে কাজটা করতে থাকো, তাহলে কিন্তু আর কোনো রকম ভুল হবে না। 2-3 দিন হলো HLO অ্যাপে কাজ করা শুরু হয়েছে, কিন্তু তাতে প্রচুর ভুল ধরা পড়েছে। তাহলে বন্ধুরা, ভালো করে আগে ভিডিওটা দেখো, তারপর তোমরা কিন্তু ওই অ্যাপে কাজটা করো। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে। ভিডিওটি পছন্দ হলে লাইক দেবে, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা SDA টেক, আমি অভিজিৎ। দেখো বন্ধুরা, ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। HLO অ্যাপে তোমাকে কাজটা করতে গেলে প্রথমে তোমার যে HBL নাম্বারটা আছে, অর্থাৎ পুরোটাই ভালো করে বাড়িটাকে কাউন্ট করে নেবে, এবং প্রত্যেকটা বাড়িতে কটা করে সেন্সাস হাউস হচ্ছে সেটা কিন্তু অলরেডি আগে ঠিক করে নেবে, এবং প্রত্যেকটা বাড়ির সামনে সেই বিল্ডিং নাম্বার এবং ব্র্যাকেটে সেন্সাস নাম্বারটা কটা হচ্ছে সেইটা লিখে দেবে। এই কাজটা করা থাকলে কিন্তু ইজি হবে, এটা করা কোনো অসুবিধা হবে না। তাহলে ফার্স্ট তোমার ব্লকের যে বাড়িটা প্রথম তুমি দিয়েছো সেই বাড়িটার প্রথম এন্ট্রি হবে এখানে হাউস লিস্ট এন্ট্রি। ধরো ওই বাড়িটার দুটো সেন্সাস হাউস আছে, তাহলে দুটোই কিন্তু এখানে এন্ট্রিটা হবে। ওই দুটো এন্ট্রি হওয়ার পর কিন্তু ওটা ফাইনালাইজ হবে। এবং মনে রাখবে, দুটো সেন্সাস হাউস আছে, সুতরাং দুটোই কিন্তু আগে এন্ট্রি নেওয়ার পর ফাইনালাইজ করতে হবে। তা না হলে তুমি একটা করে তুমি ফাইনালাইজ করে নিলে তখন অলরেডি কিন্তু লাইন নাম্বার চলে যাবে। একটা এন্ট্রি যদি করে নাও তারপরে অলরেডি চেঞ্জ হয়ে যাবে। এইবার তুমি পরে দেখছো যে একটা সেন্সাস হাউস এখনও বাকি রয়ে গিয়েছে, তখন কিন্তু তুমি আর ওখানে করতে পারবে না, কারণ তোমার লাইন নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তুমি হয়তো চাইছো যে না, তাহলে ওকে ডিলিট করে দিই। ডিলিট যখনই করে দেবে তাহলে মনে রাখবে তুমি ওই লাইন নাম্বার আর কখনোই খুঁজে পাবে না। কখনোই কিন্তু এখানে ডিলিট করবে না। তাহলে ডিলিট যাতে না হয় তার আগে তোমাকে ডেটাটা ঠিকঠাক এন্ট্রি করতে হবে। ডেটা এন্ট্রি করতে গেলে আগে সেন্সাস নাম্বার এবং বিল্ডিং নাম্বারটা ঠিকঠাক রাখতে হবে, এবং বিল্ডিং 1 বাই 1, প্রথম যেটা তোমার ফার্স্ট বিল্ডিং সেটার এন্ট্রি হবে, তারপর সেকেন্ড বিল্ডিংয়ের এন্ট্রি হবে। ফার্স্ট বিল্ডিংয়ে 4টে সেন্সাস হাউস থাকলে 4টে আগে কমপ্লিট করো, তারপর সেকেন্ড বিল্ডিংয়ে যাবে। এইভাবে কিন্তু পুরোটা কমপ্লিট করতে হবে। এইভাবে আমরা হাউস লিস্ট এন্ট্রিটা করব। এরপর আপডেশন ডেটা, অর্থাৎ তুমি যে এই ফার্স্ট ধরো বাড়িটাকে আমরা এখানে এন্ট্রি করলাম, তার তুমি ডিটেলসটা দেখতে পাবে এখানে আপডেশন ডেটা। এখানে ক্লিক করলে তুমি দেখতে পাবে যে তুমি কটা এখানে সেন্সাস দিয়েছো সেগুলো এখানে দেখতে পেয়ে যাবে, এবং ওখানে দুটো অপশান থাকবে। এখানে কিন্তু অলরেডি এডিট করার অপশানটা পাবে, ঠিক আছে? ওখানে দেখবে পেন্সিল আইকন থাকে, ওইটাকে ক্লিক করেই কিন্তু তুমি এডিটটা করতে পারবে যদি কোনো ভুল হয়ে যায়। কিন্তু মনে রাখো, কখনো ডিলিট করবে না। এরপর তোমাদের যদি মোটামুটি এন্ট্রি 4টে বা 5টা হয়ে যায়, মোটামুটি 5 বা 6 হলেই কিন্তু তোমাকে তারপর সিঙ্ক্রোনাইজের জন্য বারবার ওরা অপশান দেবে। তাহলে সিঙ্ক্রোনাইজ এরপর করতে হবে। সিঙ্ক্রোনাইজ করার আগে কিন্তু মনে রাখবে তুমি যা যা হাউস লিস্ট এন্ট্রিটা করেছো যেন পুরোটাই কারেক্ট থাকে, কোনো ভুল যেন না থাকে, তখনই তুমি কিন্তু সিঙ্ক করবে। যখনই সিঙ্ক করবে এরপর তুমি ভিউ সামারিতে দেখবে কি কি সিঙ্ক হয়েছে, এবং এখানে দেখবে অনেক ডেটা সিঙ্ক হয়ে গিয়েছে, অনেক ডেটা সিঙ্ক হয়নি, সেখানে এডিট আছে। এডিট থাকা মানে এটা বুঝে নেবে তুমি আগে কোনো ডেটা মিস করেছো, ওই জন্য ওখানে এডিটটা দেখাচ্ছে। আর যেটা সিঙ্ক এসে যাবে স্ট্যাটাসটা, তার মানে ওটা অলরেডি ঠিক হয়েছে, এই জন্যই সিঙ্ক এসছে। তাহলে সিঙ্কটা করার পর ভিউ সামারিটা তোমরা দেখে নেবে, আর ওখানে এডিট অপশানটাও পেয়ে যাবে, এডিটটা করে নেবে। এরপর হচ্ছে এডিট অলরেডি সিঙ্ক ডেটা, অর্থাৎ তুমি যেটা সিঙ্ক করলে, সিঙ্ক করার পর এমনও থাকে অনেক সময় ভুল হয়ে যাচ্ছে, সেই ভুলটাকে কারেকশান করতে গেলে কিন্তু এই অপশানে আসতে হবে, এডিট অলরেডি সিঙ্ক ডেটা। কিন্তু মনে রাখবে এইখানে এডিট করতে গেলে কিন্তু অনেকগুলো রেস্ট্রিকশান আসছে, সুতরাং এইখানে চট করে এডিট করাটা ঠিক হচ্ছে না। আর তোমরা কখনোই কোনো কিছুকে ডিলিট করবে না, বারবার বলছি, ডিলিট করলেই কিন্তু লাইন নাম্বার চেঞ্জ হয়ে যাবে, তোমাদের মাথা কাজ করবে না। কখনোই ডিলিট করবে না। যদি ভুল হয়েও যায় তুমি আপডেশন ডেটাতে গিয়ে এডিট করতে পারবে। আবার ইনকেস যদি সিঙ্ক করার পরেও যদি তোমাদের প্রবলেমটা দাঁড়াচ্ছে, তাহলে তুমি মোটামুটি একটু ভিউ সামারি গিয়ে তুমি এডিটটা করতে পারবে। এডিট অলরেডি সিঙ্ক ডেটা, এখানে গিয়েও কিছু এডিট করতেই পারবে,
ডিলিট কিন্তু কখনোই করবে না। তাহলে এইভাবে তোমার ব্লকে ধরো যতগুলো বাড়ি এবং যতগুলো সেন্সাস হয়েছে সব কিছু ডেটা এন্ট্রি করা হয়ে গিয়েছে। যদি মনে হয় তোমার সমস্ত ডেটা এন্ট্রি হয়ে গিয়েছে, তখনই কিন্তু তুমি এইখানে আসবে মার্ক অ্যাজ কমপ্লিট। এটা মনে রাখবে, কোনো বাড়ি কোনো সেন্সাস হাউস যেন মিসিং না যায়, এটা বারবার দেখে নেবে। কারণ একবার যদি মার্ক অ্যাজ কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু তোমার হাত থেকে বেরিয়ে গেল, আর তোমার হাতে কিছু থাকলো না, তুমি চাইলেও এডিট করতে পারবে না। সেটা যদিও একটা অপশান থাকে, সেটা এরপর সুপারভাইজারের এন্ডে যায়, চার্জ অফিসারের এন্ডে যায়, সেখান থেকে অনেক সময় আবার তোমাকে ব্যাক করার সুযোগ দেয়, সেটা পরের কথা, কিন্তু আপাতত তোমার হাতে আর থাকবে না। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতেই পেরেছো। ফার্স্ট এন্ট্রি হবে হাউস লিস্ট এন্ট্রি। এরপর তোমরা কী এন্ট্রিটা হয়েছে বা এডিট করার দরকার পড়লে আপডেশন ডেটাতে গিয়ে তোমরা পেয়ে যাবে। এরপর তোমাদের সিঙ্ক করতেই হবে। সিঙ্ক করার পর তুমি ভিউ সামারিতে পেয়ে যাবে কি সিঙ্ক হয়েছে। তারপর যদি এডিট সিঙ্ক ডেটার মধ্যে কোনো ভুল থাকলে এখানে গিয়ে এডিট করতে পারবে। আর লাস্ট হচ্ছে মার্ক অ্যাজ কমপ্লিট, অর্থাৎ পুরোটা কমপ্লিট হয়ে যাবে, তুমি এটা করতে পারবে। মার্ক অ্যাজ কমপ্লিটের আগে তুমি ভিউ সামারিটা দেখবে। এই ভিউ সামারিতে তুমি দেখতে পাবে যে তুমি কটা ডিলিট করেছো, কতগুলো এন্ট্রি নিয়েছো, কটা তোমার বিল্ডিং নাম্বার, কটা সেন্সাস হাউস নাম্বার, সবগুলো কিন্তু এই ভিউ সামারিতে তোমরা পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, মোটামুটি এটাই হলো HLO অ্যাপের পুরো ডিটেলস। যেভাবে তোমরা এন্ট্রিটা নেবে, যেভাবে কাজটা করতে হবে, কোথায় গিয়ে এডিটটা করবে, কোথায় সামারিটা দেখবে, এবং ফাইনালি তোমাকে কোন কাজটা করলে তোমার কাজটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, লাইক দেবে, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরপর ভারতীয় জনগণনা নিয়ে যদি আরও কোনো আপডেট পাই তা ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের যদি কোনো কিছু টপিক নিয়ে জানার দরকার পড়ে তাহলে ডেফিনেটলি কমেন্ট করো, আমি কমেন্ট দেখে ভিডিও বানাবোই। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।